10ই জুলাই দাবি দিবসে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ হিঙ্গলগঞ্জ অফিসে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ। আজ 10ই জুলাই দাবি দিবস। এই দাবি দিবসে আইসিডিএস কর্মীরা 10 দফা দাবি নিয়ে হিঙ্গলগঞ্জ অফিসে বিক্ষোভ দেখায়। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন। প্রায় 300 থেকে 350 আইসিডিএস কর্মীরা। এই আইসিডিএস কর্মীদের দাবি: 1. জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেটে আইসিডিএস প্রকল্পের বরাদ্দ বাড়াতে হবে। 2. কর্মী ও সহায়িকার কাজকে স্থায়ীকরণ করতে হবে। কর্মীদের 3rd গ্রেড ও সহায়িকা 4th গ্রেড কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। ন্যূনতম বা মজুরি, গ্র্যাজুইটি, পেনশন দিতে হবে। 3. প্রত্যেকটা কেন্দ্রে খাবারের গুণগত মান, পরিকাঠামো, প্রয়োজনীয় জিনিসপত্র বাড়াতে হবে। 4. প্রাথমিক শিক্ষাকে নতুন শিক্ষানীতির সঙ্গে যুক্ত করা যাবে না। 5. প্রতি বছর ইউনিফর্ম দিতে হবে। 6. প্রতি মাসে অনারিয়াম ডিম সবজির বিল নিয়মিত দিতে হবে এবং বাজার মূল্য অনুযায়ী ডিম সবজির মূল্য বাড়াতে হবে। 7. অতি দ্রুত স্মার্টফোন দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং প্রতি মাসে রিচার্জের টাকা ইনসেন্টিভ দিতে হবে। হাস্যকর, জ্বালানির বিল বাতিল করে গ্যাসের ব্যবস্থা করতে হবে, অথচ জ্বালানি বিল অবিলম্বে বাড়াতে হবে। 9. আইসিডিএস কর্মীদের দিয়ে বাড়তি কোনো কাজ করানো যাবে না। 10. পোষণ অ্যাপ দিয়ে সুনির্দিষ্টভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি, সিআইটিইউ। জুলাই দাবি দিবস পালন করুন। কর্মী ও সহায়িকার কাজকে স্থায়ীকরণ করতে হবে। কর্মীদের 3rd গ্রেড ও সহায়িকা আর আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। ন্যূনতম আমাদের 26,000 টাকা বেতন করতে হবে। আর প্রতি মাসের 1 তারিখের মধ্যে আমাদের অনারিয়াম দিতে হবে। কারণ আমাদের মানে এই মাসের এখনও আমরা অনারিয়াম পাইনি। আজ মাসের 10 তারিখ, কিন্তু এখনও আমরা অনারিয়াম পাইনি। তার প্রতিবাদে কি বিক্ষোভ আছে? হ্যাঁ, তার প্রতিবাদে আপনারা কি বিক্ষোভ করছেন? হ্যাঁ, আমরা বিক্ষোভ করছি। প্রতি বছরে এই 10 তারিখে আমরা এই জুলাই মাসে বিক্ষোভ করি। কোথায় কোথায়? আমাদের আইসিডিএস অফিস, হিঙ্গলগঞ্জ। আপনার নাম? আমার নাম সাগরিকা মণ্ডল। পেনশন 2014 সালে অবসরপ্রাপ্ত কর্মী সহায়িকাদের এককালীন প্রত্যেক কেন্দ্রে খাবারের গুণগত মান, পরিকাঠামো ও প্রয়োজনীয় জিনিসপত্র বাড়াতে হবে। আমাদের যে প্রজেক্ট ইউনিয়ন আছে তার সভানেত্রী, সেখানে আমরা কি দেখছি যে আমাদের গ্র্যাজুইটি আমাদের রাজ্য সরকার দিল না। আমরা আন্দোলন করতে করতে এককালীন আমাদের এই ঘোষণা করেছে, আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে, এর আগে 3 লাখ, আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে যে 5 লাখ টাকা দেওয়া হবে 1 এপ্রিল। এই 2024 1 এপ্রিলের পর থেকে যারা অবসর নিয়েছেন, সাথে সাথে আমাদের দাবি দুম করে এই পোষণ অ্যাপ আসার জন্যে 2014 সালে প্রথম যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, 2024 সালে পেনশন 2014 সালে অবসরপ্রাপ্ত কর্মী সহায়িকাদের এককালীন প্রত্যেক কেন্দ্রে খাবারের গুণগত মান, পরিকাঠামো ও প্রয়োজনীয় জিনিসপত্র বাড়াতে হবে। আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমাদের স্মার্টফোনের যে রিচার্জের টাকা, ওটা বাড়াতে হবে। বাজার দর অনুযায়ী ডিম সবজি বিলের দাম বাড়াতে হবে। জ্বালানি বিলের টাকা বাড়াতে হবে। আর স্থায়ীকরণ করতে হবে প্রতি বছর। আর ইউনিফর্ম দিতে। আপনাদের মূল দাবিটা কি রয়েছে? আমাদের স্থায়ীকরণ আর অনারিয়াম বৃদ্ধি। নাম কি রয়েছে আপনার? আমার নাম কৃষ্ণা মন্ডল। প্রতি বছর ইউনিফর্ম দিতে হবে। মাসে অনারিয়াম ও ডিম সবজির বিল নিয়মিত দিতে হবে। মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস। এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার পুলক দাস, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া বাজার, উত্তর 24 পরগনা।